প্রিয় অভিভাবকবৃন্দ, আপনার সোনামণি কি হঠাৎ তীব্র জ্বরে ভুগছে? তার শরীরে কি ছোট ছোট লালচে দানা বা র্যাশ দেখা যাচ্ছে? এটি কিন্তু সাধারণ কোনো অ্যালার্জি বা সাধারণ জ্বর নাও হতে পারে। এটি হতে পারে অত্যন্ত সংক্রামক রোগ হাম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে খুব সহজে হামের লক্ষণ চিনবেন, ঘরে বসে কিভাবে শিশুর সঠিক যত্ন নেবেন এবং কিভাবে একে প্রতিরোধ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি একটি একমাত্র সঠিক তথ্যই পারে এই বড় বিপদ থেকে রক্ষা করতে। হাম কি এবং এটি কিভাবে ছড়ায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। হাম হলো একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ যা মেসেলেস ভাইরাস নামক একটি ভাইরাসের কারণে হয়ে থাকে। এটি মূলত একটি বায়ুবাহিত রোগ। আক্রান্ত শিশু যখন হাসি বা কাশি দেয় তখন বাতাসের মাধ্যমে এই ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়ে। আপনি কি জানেন, হামে আক্রান্ত একটি শিশু বাতাসে যে ড্রপলেটস ছাড়ে তা বাতাসে প্রায় 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এই সময় শিশুকে অন্যদের থেকে একটু সাবধানে বা আলাদা রাখা খুবই জরুরি। ভাইরাস শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু লক্ষণ দেখা যায় না। সাধারণত 10 থেকে 14 দিন পর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। আসুন জেনে নিই প্রধান লক্ষণগুলো কী কী। প্রথমত, তীব্র জ্বর। হামের প্রথম লক্ষণই হলো শরীরে প্রচণ্ড গরম হয়ে যাওয়া। এই জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। দ্বিতীয়, শুকনা কাশি বা সর্দি। সাধারণত ঠান্ডা লাগার মতো অনবরত নাক দিয়ে পানি পড়া এবং শুকনো কাশি হওয়া। তৃতীয়ত, চোখ লালচে হওয়া। শিশুর চোখ দুটি লাল হয়ে যেতে পারে এবং চোখ দিয়ে পানি পড়তে পারে। আলোতে শিশুর অস্বস্তি হতে পারে। চতুর্থ, কপ্লিক স্পটস। এটি হামের একটি বিশেষ লক্ষণ। জ্বর আসার 2-3 দিনের মাথায় শিশুর মুখের ভেতরে, গালের ভিতরের ত্বকের ছোট ছোট নুলের দানার মতো সাদা দাগ দেখা যায়। হামের বৈশিষ্ট্যপূর্ণ র্যাশ। জ্বর শুরু হওয়ার 3 থেকে 5 দিন কানের পিছন থেকে এবং মুখমণ্ডল থেকে লালচে দানা ও গুটি বের হতে শুরু করে এবং তা ধীরে ধীরে শুরু করে বুক ও পিঠে ছড়িয়ে পড়ে। সঠিক সময়ে যত্ন না নিলে হাম থেকে কিছু জটিল সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ, অনেক বেশি। নিউমোনিয়া। এটি ফুসফুসে একটি মারাত্মক ইনফেকশন এবং হামের কারণে শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। ডায়রিয়া ও পানি শূন্যতা। শিশু শরীর থেকে প্রচুর পানি বের হয়ে শিশু অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। কানের ইনফেকশন। মধ্যকর্ণের ইনফেকশন হয়ে শিশুর কান পেকে যেতে পারে। এতে করে শিশু শ্রবণ শক্তি কমে যেতে পারে। খুব বিরল হলেও এটি মস্তিষ্ক প্রদাহ এবং ইনফেকশন তৈরি করতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, হামের সুনির্দিষ্ট একটি অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এটি সঠিক সেবার মাধ্যমে এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব। জ্বর নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় প্যারাসিটামল সিরাপ খাওয়াতে হবে। ভুলেও শিশুদের অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেবেন না। প্রচুর তরল খাবার খাওয়াতে হবে। জ্বরের কারণে শিশুর শরীর যাতে শুকিয়ে না যায়, তাই প্রচুর পানি ও ডাবের পানি, তাজা ফলের রস ও স্যালাইন এবং গরম স্যুপ খাওয়ান। শিশুকে বুকের দুধ খাওয়ানোর কোনোভাবেই বন্ধ করা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড অনুযায়ী হামের আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ উচ্চ মাত্রা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে নিউমোনিয়া বা চোখের ক্ষতি ঝুঁকি প্রায় 50% কমে যায়। শিশুকে একটি আলো
বাতাসপূর্ণ পরিষ্কার ঘরে রাখুন। ঘরের আলো কিছুটা কমিয়ে রাখুন, কারণ হাম হলে শিশু চোখে আলো লাগলে শিশু কষ্ট হয়। হাম থেকে আপনার শিশুকে বাঁচানোর একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায় হলো সঠিক সময়ে টিকা দেওয়া। বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শিডিউল অনুযায়ী শিশুদের 9 মাস পূর্ণ হলে প্রথম ডোজ হিসেবে এমআর বা মিজেলস রুবেলা ভাইরাস দেওয়া হয় এবং 15 মাস বয়সে দেওয়া হয় দ্বিতীয় ডোজ। এই ডোজগুলো সঠিক সময়ে দিলে আপনার শিশুর হাম থেকে প্রায় 100% সুরক্ষিত থাকবে। তাই অবহেলা না করে শিশুকে অবশ্যই সময় মতো টিকা দিন। আশা করি আজকের এই শিক্ষণীয় ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনার শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং তথ্যগুলো যদি মা বাবাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এমন স্বাস্থ্য ও শিক্ষণীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, আপনার সোনামণিকে নিরাপদে রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল আশীর্বাদ হলো হামের টিকা বা ভ্যাকসিন। আগের দিনে যখন এই টিকা আবিষ্কার হয়নি তখন প্রতি বছর লাখ লাখ শিশু হামের কারণে প্রাণ হারাতো। সাধারণত শিশুদের 2 ধরনের টিকা দেওয়া হয়। একটি হলো এমআর ভ্যাকসিন, যা হাম বা রুবেলা দুটি রোগ থেকে রক্ষা করে। অন্যটি হলো এমএমআর ভ্যাকসিন, যা হাম, রুবেলা এবং মাম্পস এই 3টি মারাত্মক রোগ থেকে শিশুদের 100% সুরক্ষা দেয়। বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকা কর্মসূচি বা ইপিআই শিডিউল অনুযায়ী প্রতিটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়। তাই আপনার শিশু সুরক্ষা এই দুটি ডেট ডায়েরিতে নোট করে রাখুন। শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে অর্থাৎ 270 দিন তাকে এমআর বা মিজেলস রুবেলা ভ্যাকসিন প্রথম ডোজ দিতে হবে। দ্বিতীয় ডোজ শিশুর বয়স যখন 15 মাস পূর্ণ হলে তাকে দ্বিতীয় বুস্টার ডোজ দিতে হবে। মনে রাখবেন, টিকায় একটি ডোজ শিশুকে সাময়িক সুরক্ষা দিলেও পূর্ণাঙ্গ এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য 2টি ডোজই সময় মতো সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। অনেক মা বাবা শিশুকে টিকা দিতে ভয় পান, কারণ টিকা দেওয়ার পর শিশুর কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তবে মনে রাখবেন, টিকার পর সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক। এর মানে হলো টিকাটি শিশুর শরীরে সঠিকভাবে কাজ করছে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। টিকার পর সাধারণত যা হতে পারে, ইনজেকশন দেওয়ার স্থানে সাময়িক লালচে ভাব, ফোলা বা হালকা ব্যথা হতে পারে এবং অল্প জ্বর আসতে পারে। এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল খাওয়ালে শিশু সুস্থ হয়ে যায়। টিকা দেওয়ার 7 থেকে 10 দিন পর শিশুর শরীরে হালকা কিছু দানার রেশ দেখা দিতে পারে, যা কোনো ওষুধ ছাড়াই 2-3 দিনের মধ্যে নিজেই ভালো হয়ে যায়। তবে যদি জ্বর খুব বেশি হয়, তবে শিশুকে অতিরিক্ত কান্নাকাটি করে, তবে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আমাদের সমাজে হামের টিকা নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যা শিশুদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। আসুন সত্যটা জেনে নেই। শিশুর পুষ্টিহীনতা ভোগে বা দুর্বল হয়ে তবে তাকে টিকা দেওয়া যাবে না। আসলে অপুষ্টি ভোগা শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে, তাই তাদের হাম ঝুঁকি সবচেয়ে বেশি। তাদের অবশ্যই সবার আগে টিকা দিতে হবে। হালকা সর্দি, কাশি বা একটু জ্বর হলে টিকা দেওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সামান্য সর্দি, কাশি বা হালকা জ্বর থাকলে টিকা দিতে কোনো বাধা নেই। তবে শিশুর যদি মারাত্মক কোনো ওষুধ থাকে, সে হাসপাতালে ভর্তি থাকে, কেবল তখনই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকার তারিখ কিছুটা পিছানো যেতে পারে। আপনার অবহেলা যেন আপনার শিশুর ভবিষ্যতে বড় কোনো ক্ষতির কারণ না হয়, তাই সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা নিকটস্থ
টিকাদান কেন্দ্রে গিয়ে আপনার শিশুর হামের টিকা আজই নিশ্চিত করুন। আমাদের এই শিক্ষণীয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে থাকে তবে সচেতনতা বাড়াতে এটি অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার সোনামণি সুস্থ থাকুক, হাসি খুশিতে বেড়ে উঠুক। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।